আজকে মই একটু ঘরে লই যাইতেছি, আপনারা কেটা কেটা যাবেন মোর লাগে লন। এই ঘরের দিক চাইলে গোলজেটার মধ্যে একসের পার পারে আর এককালে গোলজেটা ফাইটে যায় থাক। কলজে ফাটাইয়ার লাভ কি, অন্য কি আর বসবে কষ্ট। যাক এর আগে তালাগ্য খুলিলন, তালাগ্য খুললে লই এরপর কইতেছি কুকু কথা। মোরে যে আপনারা ছিলেন মই রফিক, অনেকেই জানতেছেন তো গো বাড়ি কোথায়। আর এই যে এখন গড্ডা দেখতেছেন এটার ভিতরটা এই অবস্থাগুলো হরছে কেটা মোর বাপে এই হরছে কে মোর বাপে একবার অ্যাক্সিডেন্ট করছিলে। এই অ্যাক্সিডেন্ট করার পরে এর মাথায় একটু সমস্যা হয়েছে। এখন সমস্যা হয়েছে বাপ তো যেহেতু পাগলাগারাতেও নিয়ে রাখা যাবে না, মগ যেহেতু বাপ মগই পালতে হইবে। এখন এর আরেকটু সমস্যা আছে কি মাথার মধ্যে, কেউ কিছু কইলে হেলে চেতে ওড়ে। যাক এই যেহেতু চেতে ওড়ে, তাই যারা যারা ভাইয়েরা কন মুই এই ভিডিওটা বানাইছি, মুই অতটা ফেমাসও না। আপনারা জানেন এলাকার মুই একটু পোলা, তাই আপনাকে রফিক নামে সবাই মোর এলাকায় চেনেন বা আরও অন্যান্য যারা চেনেন এলাকার মধ্যে। মুই আপনাকে তার একটু দাবি করার জন্য করজোর এই ভিডিওটা বানাই না। মোর বাপের যা যা কইলে চেতে আপনারা ভাইয়েরা চেতান, ছোটো ভাই কন বড় ভাই কন সবাই এককালে মুই একাল রিকোয়েস্ট করে কই, আপনাদের কই মোর বাপের আর কেউ আজে বাজে কিছু কইয়ে চেতাবেন না। এটা মোর সবার দ্বারা একটা জোর দর আবদার, যদি মোরে কেউ ভালোবাসেন। বাপ তো এখন কী হর মোবাই এখন মোর মনে করেন মাইনে তো হয়েছে ছোটোবেলাতে যে পরিবারে বড় হয়েছি, এরকম তো আর্থিক অবস্থাও ভালো ছিল না। এরপরও জানেন আপনারা মোর লাইফ হিস্টোরি অনেক কিছু দেখছেন, ঢাকায় যাই অনেক কষ্ট করছি। এখন আল্লাহ তাআলা আমারে একটু ভালো পথে নিতেছে, ভালো দিক যাইতাছি, আপনাদের দোয়া ভালোবাসা পাইতাছি। তো আপনারা যারা একান্তভাবে ভালোবাসেন তাদের কাছে আমার বাবার জন্য সবচেয়ে বেশি আমি দাবি করে অনুরোধ করতেছি। এই কারণে দেখেন মৃত্যু তো সবারই আসে, আর এই জিনিসটা সে হয়তো ওরকম মানসিক অসুস্থ না থাকলে তাইলে ক্যাচ করতে পারতে, আপনারা যেটা যে বলেন হে এটা মানিয়ে নিতে পারতে, কিন্তু হলে তো আর চেতে না। মাথায় ব্রেনটে আঘাত খাওয়ার পরে তো এখন পারেই না স্বাভাবিকভাবে, অনেকবার চিকিৎসা করানো হয়েছে। এর জন্যই বেশি অনুরোধ করে কইতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে মোর অনেক ভিডিও অনেকে দেখেন, প্রথমতে মুই বরিশাল আঞ্চলিক ভাষা নিয়ে বানাই, আপনাকে দ্বারে ছোটো বড় সবাইরে মিলাইয়ে দেখানোর চেষ্টা করি, একটু আনন্দ করি ভিডিওর মধ্যে। তো যারা যারা ভিডিওগুলো ভাল লাগে সবার কাছে অনুরোধ মোর ভিডিওগুলো একটু শেয়ার দেবেন। এটা একান্তভাবে সবার কাছে এটাও দাবি করি। দেখেন একটা মানুষ, আমি আজ পর্যন্ত যেভাবে চলছি মানুষের চেষ্টা করছি সবসময় উপকার করার, কারো ক্ষতি করি না। এটা আমার জায়গা থেকে আমি যেরকম চলছি ছোটোবেলাতে, আমি অনেক আঘাত পাইছি, তবুও আমি নিজে থাইমা যাই না। আমার পরিবার থেকে আমি ছোটোবেলার থেকে সব কিছু আর্থিক সচ্ছলতা পাই নাই, তবুও নিজের বড় বানানোর জন্য অনেক চেষ্টা করছি। আর এই চেষ্টা নিয়ে আপনাদের পথে, আপনাদের সাথে, আপনাদের সময় মানে সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, ভিডিও দেখানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা যেহেতু বানাইছি, অনেকেই জানতে চাইছেন যে রফিক তোমার পরিচয় কী, বা তুমি কোথায় জন্মগ্রহণ করছো বা কীভাবে থাকছো। অনেকেই জানে না আমার বাড়ি, অনেকেই চেনে না। তো আমি সবসময় বলি যে আমি কুড়েঘরে বড় হয়েছি, ছোট ছিলাম, আমার পরিবার দিয়ে আর্থিক সচ্ছলতা অতটা রিচ পরিবার ছিল না। আমার বাবা অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমার ছোটোবেলার থেকে আমার বাবাকে এইরকমই দেখি, তো তারে চিকিৎসা করাইছি অনেকবার, চেষ্টা করতেছি তারপর তাকে ভালো বানানোর জন্য। ভিডিওটা তুলে ধরলাম এই কারণে, সাজানো পরিবার যে ডাল হয়ে সেটা এককাল ব্যাঙ্গে ছিল তছনছ হয়ে গেছে, বাড়িটার ভিতরে এখন কেউ থাকে না। দেখেন কষ্ট সুখ দুঃখ মানুষ মাত্র থাকবে। তো আপনাকে দ্বারে মই ভিডিওটা আজকে দেখাইলাম, অনেকেই মাফ করবেন যদি বেদবি করে থাই। আর বিশেষ করে আজকে এই কথাগুলো কইলাম, দেখেন জীবনে যদি কেউ প্রেম করবেন, মাঝে একটা প্রেম করছিলে হের বউ এখানে নাই বাড়ি আগে ছিল, দেখেন সব মিলেই দেখা যায় যে প্রেম করার ভিতরে অনেক কিছু যারা ইয়ং বয়সী হেগো দ্বারা মই আর একটু কথা কওয়ার জন্যই বেশি আগ্রহ। দেখেন আপনারা প্রেম করলে বুঝজন্য করবেন, যারাই করেন ভাববে চিন্তে বিয়ে হয়ে যে একসাথে হারা জীবন থাকতে পারবেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে দুইজনের মিল আছে কতটুকু এই দেখিয়া এরপর বিয়ে। আব্বু তাই যাই এখন ওই ঠিক মতো নামাজ কালাম পড়বেন, আর ওই সিল্লি হরবেন না। কেউ কিছু কইলে কুক টুক দিলে প্যারাশুট করলে চেতেন না। নিরিবিলি আছে, মানুষ ভালো আছে। ওয়ালাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।